সাকিব আল হাসানের বাংলাদেশ ক্রিকেটকে যতটা দরকার, বাংলাদেশ ক্রিকেটের সাকিব আল হাসানকে তার থেকে বেশি দরকার। সাকিবকে জাতীয় দলে ফিরিয়ে আনার খবর চাউর হতেই ঢাকা পড়ে গেছে বাংলাদেশের বিশ্বকাপে না যাওয়ার বিষয়টা। সাকিবের সমর্থকদের পুনরুজ্জীবিত করতে পারলে দুঃসময়ে বিসিবি তথা বাংলাদেশ ক্রিকেটেরই লাভ। 2024 সালের গণ অভ্যুত্থানের পরবর্তী প্রেক্ষাপটে সাকিবের অনুপস্থিতি এবং বোর্ডের সাথে তার দূরত্ব দেশের ক্রিকেট অনুরাগীদের মধ্যে এক ধরনের আস্থার সংকট তৈরি করেছিল। এছাড়া বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপে না যাওয়ার মতো সিদ্ধান্ত সেই পরিস্থিতিকে আরো তীব্র করেছে। বিসিবি এখন সাকিবকে ফিরিয়ে সেই সংকট কাটিয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। সাকিব দেশসেরা ক্রিকেটার, এটা নিয়ে কারো বিন্দুমাত্র সন্দেহ নেই। তাকে দলে অন্তর্ভুক্ত করতে পারলে বোর্ড তাদের ইমেজ অনেকটাই ফিরে পেতে পারে। বর্তমানের অস্থিতিশীল পরিস্থিতিতে সাকিবের উপস্থিতি ড্রেসিং রুমে যে মানসিক স্বস্তি এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে তা এই মুহূর্তে ভেঙে পড়া একটি দলের জন্য অত্যন্ত জরুরি। সাকিবকে ফিরিয়ে আনার মাধ্যমে তার জনসমর্থনও বিসিবি তথা দেশের ক্রিকেটের কাজে লাগতে পারে। কারণ হাজারটা সমালোচনা থাকলেও সাকিব আল হাসানের জনসমর্থনের কমতি নেই। সাকিব দেশে না থাকলেও গ্যালারিতে তার নামে স্লোগান হয়, তার নামের ব্যানার আসে। ভিন্ন রাজনৈতিক মতের মানুষজনও সাকিবের প্রতি সম্মান জানায়। এমনটা দেশের আর কোনো ক্রিকেটারকে নিয়ে হয়নি। ফলে সাকিব জাতীয় দলে আসলে সেই সমর্থকরা নতুনভাবে দেশের ক্রিকেট নিয়ে আগ্রহী হবে। সাকিবকে ফেরানোর ফলে বিসিবি ও দেশের ক্রিকেটের লাভ যে বহুমাত্রিক তাও অস্বীকার করার উপায় নেই। জাতীয় দলে সাকিবের কোনো বিকল্প কেউ আজও তৈরি হয়নি। ক্রিকেট ইতিহাসে টেস্ট, ওয়ানডে ও টি-20 তিন ধরনের ক্রিকেটে একই সময়ে এক নম্বরে থাকা একমাত্র অলরাউন্ডার সাকিব। 2015 সালে তিনি এই বিরল কীর্তি অর্জন করেন। তার অর্জনের ঝুলিটা আরও চওড়া। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ছাড়া 14,000 রান ও 700 উইকেট নেই অন্য কোনো ক্রিকেটারের। এছাড়া তিনি 2017 সালের অক্টোবরে ওয়ানডেতে 5,000 রান ও 200 উইকেটের মাইলফলক স্পর্শ করেন, যেটি করতে তার ম্যাচ খেলতে হয়েছে 178টি। এত দ্রুত এই রেকর্ড অন্য কেউ করতে পারেনি। সাকিব টেস্ট ইতিহাসে 3 জন অলরাউন্ডারের একজন, যিনি কিনা একই ম্যাচে সেঞ্চুরি আর 10 উইকেট নিয়েছেন। বিশ্বকাপের মঞ্চে 600-র বেশি রান আর 10 উইকেটের বিরল রেকর্ড তো আছেই। জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে বিশ্বের প্রায় সব প্রান্তেই সাকিবের পা পড়েছে। আইপিএল থেকে বিবিএল, পিএসএল, সিপিএল, এলপিএল কিংবা এমএলসি, সাকিব খেলেননি এমন কোনো টি-20 লিগ নেই। ক্যারিয়ারের শেষ দিকে হলেও এখনো বলে ব্যাটে তিনি দলকে অনেক কিছু দিতে পারেন। জাতীয় দলে তিনি আসলে একটা বাড়তি ক্রিকেটারের সুবিধা নিয়ে খেলতে পারবে বাংলাদেশ। এছাড়া সাকিব ফিরে আসলে আর্থিকভাবেও বিসিবি ও দেশের ক্রিকেট লাভবান হবে। তার ফিরে আসা মানেই স্পন্সরশিপ, মিডিয়া সত্ত্ব এবং আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্র্যান্ড ইমেজ আরও উজ্জ্বল হওয়া। তাছাড়া দলে থাকা তরুণ ক্রিকেটারদের জন্য সাকিবের সান্নিধ্য একটি বড় পাওয়া হবে। এখনো অনেক ক্রিকেটার উঠে আসছেন যারা জীবনে একবারের জন্য হলেও সাকিবের সাথে খেলতে চান। তারা সেই সুযোগ পাবে। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই সরকারের সংসদ সদস্য সাকিব আর দেশে ফিরতে পারেননি। দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর কথা ছিল তার। সেই ম্যাচ খেলতে তিনি দেশে আসতে পারেননি। সেই থেকে সাকিবের ক্যারিয়ার অনিশ্চয়তার দোলাচলে দুলছে। পরবর্তীতে নানা সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছেন, দেশের মাঠ থেকেই তিনি ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে চান। সাকিবের ফেরার সম্ভাব্যতা নিয়ে নানা সময়ে বিসিবির কাছে নানা প্রশ্ন করা হয়েছে, তবে সাম্প্রতিক সময়ে সেই আলোচনা ছিল না একদমই। কিন্তু এমন এক দিনে সাকিবকে ফেরানোর সিদ্ধান্তের কথা জানানো হলো যেদিন টি-20 বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়ার কথা জানিয়েছে আইসিসি। তাই প্রশ্ন উঠছে, দুঃসময়ে কি সাকিবকে প্রয়োজন বিসিবির?